প্রথম দফা ভোটের ঠিক 5 দিন আগে এজেন্সি নিয়ে আবারও জোরদার তরজা। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে এবার আয়কর হানা। রবিবার দুপুরের পর থেকেই চপার চর্চা চরমে। বিজেপিকে বিধে আক্রমণ তৃণমূলের। থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ বাংলার শাসক দলের। কমিশনের নির্দেশ আছে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের অফিসে সিবিআই হানা। ভূপতিনগরে এনআইএ তল্লাশিতে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে ম্যারাথন আইটি তল্লাশি। এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি যতবারই তল্লাশিতে বেরিয়েছে ততবারই চড়েছে রাজনীতির পারদ। এবার তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। তা নিয়ে পয়লা বৈশাখে বিজেপি তৃণমূল জোর তরজা। রবিবার দুপুরে এক্স স্যান্ডেলে তৃণমূলের অভিযোগ, অভিষেকের কপ্টারে আয়কর দপ্তরের হানা। বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান চলছিল হেলিকপ্টারের। হলদিয়া যাওয়ার কথা ছিল হেলিকপ্টারের। ট্রায়াল রানের মধ্যেই কপ্টারে হানার অভিযোগ। তল্লাশির সময় অভিষেকের রক্ষীদের সঙ্গে বচসার অভিযোগ তৃণমূলের। কিছুই পাওয়া যায়নি, দাবি অভিষেকের। যদিও আয়কর দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুপুর 2:30 নাগাদ আয়কর দপ্তরের টিম বেহালা ফ্লাইং ক্লাব অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে এখানে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার সেখানে তারা আসেন, কিন্তু শেষমেশ কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি। তার কারণ কিছু প্রযুক্তিগত এবং কিছু পদ্ধতিগত সমস্যার কারণে তল্লাশি চালানো সম্ভব হয় না। বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের। কুণালের পোস্ট, ফাঁকা মাঠে গোল করে ম্যাচ জিততে চায় বিজেপি। অবাক হয়ে যাচ্ছি, হেলিকপ্টারকে খুঁজলো, এই হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন হলদিয়া। সবটাই খোঁজা হলো, কিছু পেল না। আর যখন আইটি আধিকারিকরা খুঁজছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি ছিলেন তারা ভিডিও করলেন এবং তখন তাদেরকে বলা হচ্ছে আমরা তো কিছু পাইনি, আপনি ভিডিওটা ডিলিট করুন। এটা পরিষ্কার। প্রত্যেক দিন বিজেপি এক একটা উদাহরণ তারাই দিচ্ছেন যেটাতে প্রমাণ করা যাচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে, কেন তল্লাশি বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে। কেউই আইনের ঊর্ধ্বে নন, সন্দেশখালী থেকে তৃণমূলকে বার্তা শুভেন্দু অধিকারী। আইনের ঊর্ধ্বে নন, উনি আইনের ঊর্ধ্বে নন। যে কোনো লোকের গাড়ি, চপার, চাটার সব কিছুই তল্লাশি করতে পারে, ইলেকশন কমিশনের নির্দেশ আছে। আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল, আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে। যে কোনো জায়গায় ছাপা মারতে পারে, অসুবিধা কী আছে? তো কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। তাপস রায় অবশ্য সাবধানী। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কেন গেল, কি জন্য গেল? আমার বাড়িতেও তো ইডি এসেছিল, আজও পর্যন্ত তো আমি জানি না কেন এলো, কি জন্য এসে। টানাপোড়েন সহসা থামার নয়, এজেন্সি বিজেপির হয়ে খেলছে এই অভিযোগ তুলে অভিযোগের তুফান তুলতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট। অসুস্থ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। কৃষ্ণনগরের রানীবাগে বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের। অতিরিক্ত গরমে টানা প্রচারে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগরের পদ্মপ্রার্থী। আর দিলীপ ঘোষ আছেন দিলীপেই। লাঠির পর এবার ত্রিশূল হাতে প্রচার। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলছেন দেশ রক্ষার জন্যই তার ত্রিশূল হাতে নেওয়া। ত্রিশূল কাণ্ডে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল। দিলীপ যখন ত্রিশূল হাতে তখন বিজেপির আর এক হেভি ওয়েট সুভাষ সরকার ব্যস্ত বুট পালিশে। প্রচারের সময় সুভাষের নিজের জুতো পালিশ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা। প্রথমে লাঠি, এবার হাতে উঠল ত্রিশূল। আবার শিরোনামে দিলীপ ঘোষ। নতুন বছরে সেই পুরনো মেজাজ। রবিবারের প্রচারে বেরিয়ে বর্ধমান শিব মন্দিরে পুজো দিয়ে হাতে তুলে নিলেন ত্রিশূল। কিভাবে ব্যবহার হবে তার দাওয়াইও দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো,
বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন। আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা। বাংলার নববর্ষে ত্রিশূল হাতে দিলীপ ঘোষ। বিজেপির হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। উনি মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যেটাতে আমার মতন ধার্মিক মানুষরা আমরা খুব আঘাত পেয়েছিলাম। সুতরাং এখন সেটাকে হাতে ত্রিশূল নিয়ে মেকআপ করা যাবে না। হ্যাঁ, বাজারে জোকারের অভাব নেই, আমি কি করতে পারি বলুন? জোকারের বর্ণনা দিতে পারবো না। দিলীপের ত্রিশূল নিয়ে যখন তোলপাড় বর্ধমান, তখন পাশের জেলা বাঁকুড়ায় শোরগোল ওজনদার বিজেপি প্রার্থীকে ঘিরে। প্রচারে বেরিয়ে আচমকায় জুতো পালিশ করতে শুরু করলেন সুভাষ সরকার। ভোটবঙ্গে প্রার্থীদের কাউকে দেখা যাচ্ছে রান্নাঘরে ঢুকে পড়ে খুন্তি নাড়ছেন, কারো গন্তব্য সেলুন, কেউ আবার জমি চাষ করছেন। সেই সব ছাপিয়ে এবার বুট পালিশ কেন করলেন বিজেপি প্রার্থী? জুতো পালিশ করেছি এই জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বিজেপি প্রার্থীর এমন প্রচার কৌশল নিয়ে কড়া বাক্যবান তৃণমূলের। নিজের জুতা পলিশ করে ড্রাইভারকে দিচ্ছে, এসব দেখে কি বেলকি নাটক করছে নাকি? এতে কি ভোট পড়ে না ভোট পাওয়া যায় না সিম্পেথি পাওয়া যায়? সবাই তো নিজের নিজের কাজ করে, বাড়িতে করে, সেটা লোক দেখাবার কি দরকার আছে? নতুন বছরে প্রচারে নতুন রং, নববর্ষে ভোটের বাংলায় চর্চার শেষ নেই। মনতোষ পোদ্দার ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।